আমরা যাচ্ছি মধুপুর রবার বাগানে। সেখানে নাকি অনেক বানর দেখা যায়, বানর দেখতে যাচ্ছি। তাই অসাধারণ দৃশ্যের মাঝে বিকেলবেলায় ছুটেছি বনের ভিতর দিয়ে মধুপুর। রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু ইটের ছোলিং করা। তাই দেখেন আপনারা, এই হচ্ছে আনারস। আনারস ক্ষেত অনেক জায়গায় আছে, বা কিছু কিছু জায়গায় আনারসের চারা লাগাই দিছে। এই যে সাইডটা আনারস গাছ অনেক বড় হয়ে গেছে। আসলে কি অনেক সুন্দর দেখা যায়, যে খোলামেলা জায়গা, অনেক সুন্দর আনারস গাছ। শীতের সময় রাস্তা অনেক ভালো, প্রচুর ভালো। হাত পাও লাল হয়ে গেছে, মুখ চোখ সব লাল হয়ে গেছে, লাল মাটি তো। দেখেন একটু পরে দেখতে পারবেন একটা গাড়ি আসতেছে, কি পরিমাণ ধুলা উঠতেছে, প্রচুর ধুলা এই রাস্তায়। আর কখনো আসা হয় নাই তো, প্রথম আসছি। রাস্তাটাও ভালো করে চিনি না, অনেক মানুষের কাছে জিগায় জিগায় আসলাম। দেখা যাক সামনে কি আছে। অনেক জায়গা, খোলামেলা জায়গা, ঘোরার মতো সুন্দর একটা জায়গা। ওয়াও, মহিষের গাড়ি দেখেন, তারা জঙ্গল থেকে অনেক জাবা গাছের পাতা নিয়ে যাচ্ছে মহিষের গাড়িতে। অসাধারণ, যা বাস্তবে আসলে এরকম কখনো দেখা হয় নাই। মহিষের গাড়ি এত সুন্দর, বনের ভিতর দিয়ে মহিষের গাড়ি যাচ্ছে, আসলে অনেক সুন্দর দেখতে। অনেক আগে ছিল এগুলা, মুরব্বীদের কাছে শোনা হয়েছে, যা আমরা দেখি নাই কখনো, তাই দেখা হলো। রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু আমাদের চাইতে ভয় হচ্ছে, বা কখনো আসি নাই তো। কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, জঙ্গলের ভিতরে অনেক খারাপ লোক থাকে, যার কারণে বাইক না যাইতেছি আমরা। অনেক মানুষও আসি নাই, 2-4 জন মানুষ এসেছি। অনেক সুন্দর। যাক, এই যা এসে পড়েছি যেখানে আসলে অনেক দুষ্ট প্রকৃতির দুষ্ট বানরগুলো দেখা যায়, সেখানে আমরা চলে এসেছি। দেখেন একটু পরে দেখতে পারবেন অনেকগুলো, মানে বানরের অভাব নেই এখানে, মানুষকে পাগল করিয়ে ধরে ওরা। কি কি পরিমাণ চালাক দেখেন, এই বাদামগুলা নিচ্ছে, কিন্তু একটাও খাচ্ছে না, খালি মুখের ভিতরে জড়ো করে রাখছে। দেখেন মুখের গালের নিচে পুটলা বাইন্দা রয়েছে, সবগুলাই নিচে জড়ো করে রাখতেছে, কিন্তু খাওয়ার সময় লাগে তো, সেই জন্য ওরা খাইতেছে না। হাতে থেকে যত পারে নিয়ে নিচ্ছে, খাওয়ার সময় নাই, খালি জড়ো করতেছে। ওই দেখেন প্রত্যেকটারই নিচে বানরের গালের নিচে বাদাম পুটলা বাইন্দা রয়েছে। বেশি পায় নাই, দেখেন এই তো আবার একটা করে নিতেছে আর খাইতেছে। কেমনে করে ধরছে দেখেন, না দিলে হাতের ভিতরে রেখে দিলে দেখেন কি পরিমাণ বিহেভ করে তারা। ছোট ছোট বাচ্চাগুলো অনেক সুন্দর, কিউট, দেখতেও সুন্দর দেখা যায়, কিন্তু বড়গুলা যেরকম রাগী, ওইরকম মানুষকে আতঙ্ক করে তোলে। একটা না দিলে দেখেন কেউ সে কিরকম করে, দেখতে থাকেন। এখানে হাত খুলে খুলে নিতেছে, দেখেন না দিলে দেখেন কিরকম করে। এই যে দেখেন, কেমন কেমন করতেছে দেখেন। কোনটা থেকে কোনটা নিব বুঝতেছে না, দেখেন পকেট ফলো করতেছে, পকেট। দেখেন সবগুলো নিয়ে নিচ্ছে, দেখছেন, না দেওয়ার পরে নিয়ে দেখেন কি কি হামলা করে আসে। পাইছে রে আজকে, মাটি দিয়ে মাথা কিস করে দিচ্ছে। কানের ভিতর দিয়ে হাত দেয়, সেই জন্য কানটা ধরে রাখা হয়েছে। অনেক দুষ্ট প্রকৃতির আর কি, বাচ্চাটা পিচ্ছি ছেলেটা তার কাঁধে নেওয়ার জন্য করছে, কিন্তু কোনো একটা বানর তার উপরে উঠতেছে না। আসলে এখানে অনেক ভালুর ভিতরে তো, তারা শরীরে অনেক দেয়। ওই দেখেন বাইকের উপরে, আমার বাইকে একটা উঠে, বাইকের বাইক মোছার জুট দিয়ে সে গতরে লাগাইতেছে, সে কাপড় বানাইতেছে দেখেন।
দেখেন কাপড়টা নিয়ে চলে গেল, নিয়ে যাচ্ছে কাপড়টা, দেখেন সে নিয়ে পালিয়ে যাচ্ছে, এখানে রেখে যাবে এখন। আসলে অনেক দুষ্ট বানরগুলো, কিছু বলা যায় না, হামলা করে বসে। এটা হচ্ছে মামন, মামন রে এখন ধরছে, বাদাম নাই মামনের কাছে। আসলে যে জঙ্গলের ভিতরে আসতেছে, আসলে অনেক অনেক বেশি জঙ্গল এই দিক দিয়ে। প্রচুর জঙ্গল, বানর, সুন্দর একটা জায়গা। যাই হোক, আসছিলাম, অনেক সুন্দর মজা হলো। বিকেল বেলায় একটু সময় নিয়ে ঘুরতে আসা, অনেক রাস্তা তো আবার চলে যেতে হবে। আমরা যে রওনা দিচ্ছি, এখন চলে যাচ্ছি, চলে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, আর একটু পরে মাগরিবের আজান হয়ে যাবে। আমরা রাস্তায়, সেই রাস্তায় আবার চলতেছি। আমাদের হুজুর যাচ্ছে আগে। অনেক সুন্দর। যাই হোক, আপনারা চাইলে যেতে পারেন মধুপুর রবার বাগান, যাবেন, একটু সময় পেলে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।